আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। চলতি বছরের 10 জুন পদ্মা সেতুতে সর্বশেষ বসানো হয়েছিল 31তম স্প্যান। করোনা আর বন্যা পরিস্থিতির কবলে সেতুর অন্যান্য কাজ চললেও এরপর আর বসানো হয়নি নতুন কোনো স্প্যান। তবে বর্তমানে বন্যা পরিস্থিতি কেটে যাওয়ায় সেতুর 32তম স্প্যান বসাতে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করল সেতু কর্তৃপক্ষ। আবহাওয়া অনুকূলে থাকলে 10 অক্টোবরই বসানো হবে পদ্মা সেতুর 32তম স্প্যান 1D। এতে দৃশ্যমান হবে সেতুর 4800 মিটার। এরই মধ্যে স্প্যানটিকে তোলা হয়েছে ভাসমান ক্রেনে। রাজধানীর বাজারগুলোতে আবারও বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাবকেই পণ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী করলেন ক্রেতারা। টঙ্গী বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আকবর কবির। সপ্তাহের ব্যবধানে আবারও বাড়তে শুরু করেছে সবজি, মাছ সহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গত সপ্তাহের থেকে এই সপ্তাহে প্রতি কেজি সবজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা, পেঁয়াজ 5 টাকা, আলু 5 টাকা। চালের দাম আগের ন্যায় থাকলেও বেড়েছে তেল, চিনি, ডাল সহ সকল ধরনের পণ্যের দাম। অপরদিকে মাংসের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে মাছ, মুরগি, ডিমের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 থেকে 25 টাকা, মাছ প্রতি কেজিতে বেড়েছে 100 থেকে 120 টাকা, ডিম হালিপতি বেড়েছে 4 টাকা। এতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাচ্ছে বলে জানান ক্রেতারা। আমরা গরিব কিভাবে বাঁচবো? এই জিনিসটা কি কেউ দেখে না? দিন দিন জিনিসপাতির দাম খালি বাড়তে আছে। আগে যে দামটা ছিল এখন তার চেয়ে বেশি 5 টাকা, 6 টাকা, 7 টাকা দিয়ে যাচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ খেটে খাই তাদের কাছে আমাদের বিস্ফোরণের মতো মনে হচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতেও আরো অনেক কিছুই হচ্ছে। সব জিনিসের দাম বেশি, আমরা 300 টাকা ইনকাম করতে পারি না, আমরা কেমনে চলবো? আমাদের মরণ ছাড়ার কোনো গতি নাই। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং মাছ বাইরে চলে যাওয়ার দাম বেড়েছে বলে জানান তারা। প্রতিদিন কেজিতে 10 টাকা 20 টাকা এরকম বাড়তেছে। মাছ যা ধরা পড়তেছে সব বাইরে চলে যেতেছে, এর জন্য আমাদের এই জায়গায় মাছ নাই। খামারিরা ক্ষতিগ্রস্ত, খাবারের দাম বৃদ্ধির কারণে খামারিরা লোকসান খায়, মাল অনেক খামারি বন্ধ করে ফেলাইছে। যে সকল অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সরকারের সঠিক নজরদারি থাকলে বাজার আগের ন্যায় ফিরে আসবে, এমনটাই বলছেন ক্রেতা সকলে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। সিলেটের এমসি কলেজের তরুণী ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূর ওপর নির্মম নির্যাতন সহ সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পালিত হল বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি। এছাড়াও উপজেলার পৃথক পৃথক স্থানে নানা রকম প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, স্কুল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সর্বস্তরের মানুষ। দর্শক মুক্ত বাংলা চাই, দর্শকদের বিচার চাই। এই বাংলার মাটিতে আমরা নারীরা আর কত দর্শকদের হাতে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং নিপীড়িত। বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে স্বামী সাদ্দামকে আটক ও নিহত স্ত্রী জোছনার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণেই হতে পারে এই হত্যাকাণ্ড, তবে প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ফেনীর সোনাগাজীতে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তমিজউদ্দিন নয়ন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। রংপুরে শীতের আগাম শাকসবজির পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। আগাম সবজির চাষ করলেও বৃষ্টির কারণে লাভবান হতে পারছেন না কৃষকরা। তবে অতি বৃষ্টিজনিত কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও যথাসময়ে শীতের শাকসবজির চারা কৃষকের হাতে পৌঁছে দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রবি মৌসুম আসন্ন, সূর্যোদয়ের সাথেই কুয়াশাসিক্ত ভোর থেকে বের হচ্ছেন রংপুর অঞ্চলের কৃষকরা। নেমে পড়ছেন শীতের আগাম শাকসবজির পরিচর্যায়। ক্ষেত থেকে তুলে আনছেন শীতকালীন বেগুন, লাউ, সিম, কাকরোল, শাকসবজি ছাড়াও নানান জাতীয় রবি শস্য।
আর হাত বদল হয়ে এসব চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের হাট বাজারে। আগাম এই শাকসবজি সংগ্রহে দূর দূরান্ত থেকে আসছেন পাইকারি ব্যবসায়ী ও ব্যাপারীরা। কৃষকরা বলছেন, আগাম শাকসবজির আবাদে আর্থিকভাবে লাভবান হলেও অতিবৃষ্টির কারণে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব না। অতিবৃষ্টির কারণে এখন আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তাতে আমাদের সংসার চলা খুব লাভবান হয়ে গেছে। আমি সিম আবাদ করছি 10 শতক জমিতে। সিমে তো মনে করেন যে হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, পোকা বৃষ্টির কারণে সিমে টিকাইতে পারতেছি না। সবজি একটা সবজি আমার হচ্ছে না, লাইয়ের গাছ সবগুলো গাছ আমার সব মার দিচ্ছে। অতিবৃষ্টি আর বন্যার পানি কমলেও নষ্ট হয়েছে শীতকালীন আগাম শাকসবজির ক্ষেত। কৃষি বিভাগ বলছে, এবার করোনা আর বন্যার কারণে আগাম শাকসবজির কিছুটা ক্ষতি হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষকরা। অতিবৃষ্টি জনিত কারণে আমাদের আগাম শাকসবজি চাষের কিছুটা ব্যত্যয় ঘটলেও আমরা আশাবাদী যথাসময়ে এ সকল উৎপাদিত শাকসবজি, এ সকল শাকসবজির চারা আমরা আমাদের কৃষকদের হাতে পৌঁছাতে পারবো। রংপুর কৃষি অঞ্চলের 7 জেলার মধ্যে রংপুরে এখনো রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে গত মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল বোরো 1,09,955 হেক্টর, ভুট্টা 50,665, পেঁয়াজ 2,213, রসুন 1,150 ও শাকসবজি 12,125 হেক্টর জমিতে। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া ঘাটে আবারও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় বেড়েছে গাড়ির চাপ। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে 500 পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা। আগুনে পুড়ে ছাই হল রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি পুকুরের 1000 হতদরিদ্রের জীবিকার সম্বল। বৃহস্পতিবার রাতে একটি প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভেতরের হস্তশিল্প উৎপাদন ও বিপণন কারখানায় আগুনের এই সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাভারের একটি ফার্নিচার কারখানার কম্পাউন্ডে বিদেশি মালিকানাধীন ইজি বাইকের ব্যাটারি প্রস্তুতকারক কারখানায়। 2 ঘন্টা সময়ের মধ্যে পুড়ে যায় কারখানার ভেতরে থাকা সমস্ত মালামাল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। ব্যাটারি তৈরির কাঁচামাল দাহ্য অ্যাসিড জাতীয় পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। সিরাজগঞ্জ বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের চরজোকনালা গ্রামে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে চরজোকনালা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।